रितेश को स्कूटी चलाना आता है। ए भगवान, थैंक्स टू इंडियन आर्मी, थैंक्स टू एयरफोर्स, थैंक्स टू पीएम। সকাল সকাল ঘুম থেকে উঠেই এত ভালো একটা ওয়েদার, এত ভালো একটা নিউজ, মনই ভালো হয়ে গেছে, আলাদাই আনন্দে আছি। এদিকেও দেখো খুব সুন্দর ওয়েদার হয়ে আছে, উফ খুব আনন্দ হচ্ছে। বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেল, দারুণ একটা ওয়েদার হয়ে গেছে। সো হাই মাই ভিউয়ার্স ফ্রম মুম্বাই। আজকের দিনটাই আলাদাই আনন্দ, তাই না? অপারেশন সিন্দুর সাকসেসফুল, থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি, থ্যাঙ্কস টু এয়ারফোর্স, থ্যাঙ্কস টু পিএম, যে এত ভালো একটা অপারেশন আমাদেরকে দিল। আবারও ভারত প্রমাণ করে দিল যে হ্যাঁ, উই ক্যান ডু ইট। আমাদেরকে যে কেউ এসে যেভাবে এসে মারতে পারে না, আমরাও তার জবাব ঠিক টাইমে ঠিকভাবে দেব, আমাদের মতন করে দেব। ওদের মতন হয়তো অতটা হিংস্র না, বাট হ্যাঁ যেটুকু দরকার সেটুকু জবাব তো ঠিক আমরা দিয়েছি। আমার মনে তো অনেক আনন্দ, ঘুম থেকে উঠেই আনন্দ। আর আজকে আমার একটা বন্ধুর মেয়ের, মানে তার দ্বিতীয় সন্তান, তার মেয়ের জন্মদিন, তো তার জন্মদিনেই আমি যাব। হোপফুলি এতক্ষণে কি গিফট দেবো সেটা ভিডিও তোমরা দেখে নিয়েছো, তো সেখানেই যাব। তো অলমোস্ট একটু মানে রেডি হয়েছি, আরও বাকিটা বাকি আছে। এই যে এখানে ভাত নিয়েও বসেছি, ভাত আলু সেদ্ধ খেয়ে তারপর বেরাবো। পুরো রেডি হয়ে গেছে, তো ভাবলাম একটু নেল পালিশ পরি। সেদিনকে নেল পালিশটা কিনলাম, এখন দেখছি আমি নেল পালিশ চাইছি, দেখো নট ফর সেল যেটা, মানে যেটা ট্রায়ালে থাকে আমি সেটাই নিয়ে চলে এসেছি। আমি বিলটাও তো ফেলে দিয়েছি, আর এটা এখন শুকনো পুরো, এটাকে ইউজ করা যাবেই না। তো অগত্যা আমি এই নেল পালিশটা বাড়িতে ছিল, সেটাও শুকিয়ে গেছে, সেটাও কোনোভাবে পরলাম। তো এই যে এখন পরে ফেলেছি। আর আমি গিফটে পিউ তাই লিখে ফেলেছি। তাই মানে তো দিদি, আতু হবে, আতু মানে পিসি, বাট সেটা ভুল লিখেছে, সেটা আমি আবার কারেকশন করলাম। আর হ্যাঁ, যদি তারা থাকে আর নেল পালিশ যদি না শুকাতে যায়, তাহলে তোমরা এরকম হাত ভিজে নিতে পারো। আমি হাতটাকে ভিজিয়ে নিয়ে এসেছি, জলটাও শুকিয়ে যাবে আর নেল পালিশটার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। 3টে মতন বাজে, ওই ধরো 5টা সাড়ে 5টা নাগাদ পৌঁছেই যাব। অনেকটাই দূরে, মানে কাছাকাছির মধ্যে নয়, মানে বদলাপুর যেতে হবে আমার বাড়ি থেকে, প্রায় অনেকক্ষণেরই জার্নি। তো এবার যদি টাইমে সব কিছু পেয়ে যায়, তাহলে গিয়ে একটা ঠিকঠাক টাইমে পৌঁছাবো, নাহলে 5টা সাড়ে 5টা বেজেই যাবে। আমি মুম্বাই এসেছি 2017-তে, এসে যে ফার্স্ট অফিস জয়েন করেছিলাম সেইখানের থেকে এই মানুষটার সাথে আমার বন্ধুত্ব। ওর নাম হচ্ছে গিয়ে রিতেশ, তোমরা ব্লগে হয়তো দেখেছো, বাট খুব বেশি হয়তো দেখোনি। তো ও এই রিসেন্ট যে লাস্ট অফিসে ছিলাম তখনও ওখানে ছিল, তো সেখান থেকে বন্ধুত্ব এখনও মতন ভালো আছে। ওর প্রথম বাচ্চা জন্মদিনও আমি গেছিলাম, তো এবারও বলে যে তুই আসবি, তুই এসেছিস যখন তুই কিন্তু আসবি অবশ্যই। অফিসের কেউ যাবে না যতদূর আমি জানি, মানে আমি জিজ্ঞেস করছিলাম যে কেউ যাবে কি না, তো ওরা বললো না, অফিস কামাই করা এখন যাবেই না, তাই জন্যে ওরা যাবে না, বাট আমি যাচ্ছি। सब लोग देख लो, रितेश को स्कूटी चलाना आता है। তো আমাকে স্টেশন থেকে আনতে যেত, বাট পুরো ভিজে যাবো বলে তাই ওখান থেকে আনতে যাইনি, আমি অটো করে আনতে কাছতে চলে আসলাম। এই দেখো বাড়ি এসেই খাবার পেয়ে গেছি, এখানে ভাত, মানে ভাত ভাজা আছে, আর এই দেখো মাছ, ফেভারিট। कौन हो तुम? तुम्हारा नाम बोल दो तो। सबसे बदमाश है रितेश का बड़ा बेटा, बहुत बदमाश हो गया है। অনেক কষ্টকে আমি দাঁড় করিয়েছি যে একটুখানি ভিডিওতে দেখিয়ে দিত যে এই যে রিতেশের ছোট্ট ছেলে, রুকো ধীরে ধীরে गिर जाएगा, বাস। থ্যাংক ইউ। এখানে চলছে ডেকোরেশন, আর এই যেখানে আমাদের বার্থডে গার্ল বাবার সাথে। হ্যালো, দেখো পুরো কাদা ঘেটে এসছে। ए भगवान, ये तो बहुत ही बदमाश है।
अंगावर पाणी घे नीट. सगळं वाह. बदमाश आहे. हे, कुठे गेला होता तू? गार्डन मध्ये खेळायला. पडला ना? ए थांब भगवान जरा. थांब जरा एक मिनिट. थांब बोलू जरा पाणी बंद कर बस. कपडे काढ पाहिजे, कपडे काढ. कपडे काढ. तर ना खेळायला जातो. तू आता ना मार खाणार मला. खेळायला जातो. खेळायला जातो. कशाला मारायचं म्हणजे कशाला पाडायचं? चड्डी काढ. काय आंघोळ कर आता तू एकटाच. পুরো বাইরে গিয়ে কাদা ফাদা খেটে চলে এলো, বাপরে বাপ। এই যে পুরো ডেকোরেশন রেডি, দারুণ লাগছে। পুরো ডেকোরেশনটা করতে অলমোস্ট 1.5 ঘন্টা টাইম লাগলো, খুব সুন্দর হয়েছে। ওর মাঝখানটা ওটার নাম আছে, দুষ্টু বাচ্চা, দুষ্টু বাচ্চা। মানুষ ডাইরেক্ট মারতো। দেখো টেবিলের উপর বসে বসে যেখানে কেক কাটার জায়গা। হে গে থ্যাংক ইউ বল, थँक यू बोल। থ্যাংক ইউ বলো, ওয়েলকাম। দেখো বার্থডে গার্ল রেডি, স্মাইল। গিফটটা দিলাম 2 মিনিটও রাখলো না, ছিঁড়ে ফেলে দিল। যতবার বললো যে এখন খুলিস না, তাও খুলে দিল। এও তেমন বদমাস। এ Nacho, 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 Nacho. हे भाग इकडे दो, चलो तेजू को दे दो, तेजू को बोलो हैप्पी बर्थडे तेजू, अच्छे से दे दो उसको। हाँ दे दो, अरे दे दो उसको, दो दे दे दो उसको, तुम्हारा गिफ्ट दिया है ना, दे दो। हाँ এটা হচ্ছে রিতেশের দাদা, ওরা এনাদেরকে ঠাকুর মানে, এটা ওনাদেরই পূর্বপুরুষ কেউ একজন। এই হচ্ছে মা, তার সুন্দর মেয়ে। হ্যালো तुम दोनों के लिए हैप्पी एनिवर्सरी। কেক, চিপস আর মেলাডি পেয়ে গেছি। ডিনারে আছে বিরিয়ানি। চেনা মানুষদের কাছে আসতে কখন সময় কেটে যায় বোঝাই যায় না, তাই না? এখন বাজে রাত 10:15, তো অনেকটাই দেরি হয়ে গেছে। তাই না আমি ওইদিকে আমাদের মেন গেট খোলা পাবো কিনা, বাট স্টিল বেরিয়ে পড়েছি। ওরা তো একদমই আসতে চাইছিল না, যে তুমি থাকো আমি আমরা পরে আসবো, কিন্তু ওরা বলছে যে হ্যাঁ পরে আসবো, করে সেই 5 বছর পরে আসবে। তো সবাই আমাকে চিনতে পেরেছে, সবাই সেই আগের মতনই ভালোবাসা দিয়েছে। তো অনেক জায়গায় অনেক কিছু ব্লগে দেখাতে পারিনি বা বলতে পারিনি, সেভাবে কি জানি সবাই কিভাবে কি রিয়াক্ট করবে, বা যেটুকু পাই সেটুকু তোমার সাথে শেয়ার করেছি। এখন চলো বাড়ির দিকেই যাই। ধরে বাড়ি আসলাম, কেন 12টার পর আর গেট খোলা থাকেই না। আর যে মানে সিকিউরিটি গার্ড, তাকে ফোন করেও পাওয়া যাবে না। অ্যাকচুয়ালি তারও দোষ না, বিকজ সেও সারাটা দিন জেগে থাকে। তো 12টা থেকে ভোর 5টা 5:30 সময় গেট আবার খুলে যায়, তো ওনার ঘুমটাও সেভাবে হয় না। ওনাকেও দোষ দিতে পারি না, বাট এই নিয়মটা আমার মনে হয় কিছু ক্ষেত্রে ভুল। কেন কখনো কখনো কোনো জায়গায় কোনো মানুষ আটকে যেতেই পারে, তো তখন খুব অসুবিধা হয়। হ্যাঁ চাবি চাইলে নেওয়া যায়, কিন্তু সেটার জন্য অনেক হ্যাপা আছে, অনেক চিঠি লিখতে হবে, হ্যান ত্যান ম্যান, অনেক রুলস রেগুলেশন আছে। যাই হোক বাড়ি এসে গেছি ভালো মতন। আর এসেই দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, কেচে রেখে গেছিলাম, বাট বৃষ্টি হচ্ছিল বলে কিছুই শুকাতে দিইনি, জানি আবার সেই ভিজে যাবে। তো ওয়েদার তো এখানে চুমু ওয়েদার হয়ে গেছে একদম। তো একদিকে ভালোই হলো যে এমনিতেও আমার রুমে খুব একটা গরম নেই। আমার রুমে রাহুল পাল এসে ও বললো তোর ঘরটা পুরো এসির মতন ঠান্ডা, এবার চাদর মানে গায়ে দিতে হয় এত গরমেও। অ্যাকচুয়ালি ঠিকই যে আমার রুমটা সত্যিই খুব ঠান্ডা, অ্যাকচুয়ালি ভেন্টিলেশন এত ভালো, প্লাস মানে হাওয়াও খুব ভালোভাবে দেয়। আজকে দিনটা তো খুব ভালোভাবেই কাটলো, মানে নিজের লোকদের সাথে। নিজের লোকই বলছি, বিকজ ওখানে গেলে এতটা আপ্যায়ন পাই, এতটাই স্পেশাল ফিল ওরা করায় যে কখনো মনেই হয় না যে আমি 5 বছর পরে গেছি। অ্যাজ ইফ মানে সবসময় যাওয়া আসাই করি, সবাই এসে বলছে আরে কেমন আছিস, কতদিন পর দেখা, এই সেই হ্যানা ম্যানা, কত গল্প, কত নিজের মানে
আপনা আপনা আর কি আছে, এই খেয়েছিস কিনা, এই ভালো করে ফটো তুলে দে, মানে কিছু কিছু জায়গা আছে আমার যেটা ওরই, মানে ওই জিনিসটা ভালো করে ভিডিও তুলতে কত জায়গায় কত হেল্প করে দিল। তো এগুলো ভালো লাগে আর কি, এগুলোই ভালো লাগার জায়গা। আর খাওয়া দাওয়া তো ওখান থেকে করেই এসেছি, আর কোনো খাওয়া দাওয়ার কোনো চান্স নেই। এখন আরামসে ঘুমাবো, এত ভালো ওয়েদারে কম্বল গায়ে দিয়ে বেশ ভালো করে ঘুমাবো। তো ব্লগটা আর বাড়াচ্ছি না, যদি ভালো লেগে তাই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।